তানজিম, আমরা যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে শহরের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় শেখ হাসিনার বিচারের রায় সম্প্রচার করা হবে। আপনি এই এলাকায় টিএসসি এলাকায় সম্প্রচারের প্রস্তুতি কেমন দেখছেন? নিশ্চয়ই ইতিমধ্যে প্রচুর মানুষ উপস্থিত হয়েছে, এখান থেকে দেখে যেমনটি বোঝা যাচ্ছে। কি বলছেন উপস্থিত জনসাধারণ? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে আজ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের যে রায় সেটি ঘোষণা হওয়ার কথা রয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জানেন যে এই জুলাই অভ্যুত্থানের কেন্দ্রস্থল হিসেবে আসলে সে সময় ভূমিকা পালন করেছে, যেখান থেকে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু হয়েছিল। তো সেখান থেকে আসলে সেই কোটা আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং সেখানে দমন পীড়নের জন্য মূলত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলা এবং সেখানে আজকে রায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। টিএসসিতে ডাকসুর আয়োজনে মূলত এই বড় পর্দায় যেই প্রদর্শনীর অর্থাৎ মামলার যে সরাসরি সম্প্রচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে যখন এই মামলার রায় ঘোষণা করা হবে তখন সেটি সরাসরি যখন সম্প্রচার করা হবে এই পর্দায় সেটি দেখানো হবে। ডাকসুর যারা আয়োজকরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং আসার পরে এখানে তারা আসলে এই বিচারের সর্বোচ্চ বিচার চেয়ে শেখ হাসিনার রায়ে যাতে তার সর্বোচ্চ বিচার তারা চাইছেন সেই দাবি তুলে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং বারবার এখানে যারা এসেছেন তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। আমরা এছাড়াও ঢাকার গুলশান 1 চত্বরে আমরা দেখেছি যে এরকম বড় স্ক্রিনে আসলে ব্যবস্থা করা হয়েছে এই মামলার রায় সরাসরি সম্প্রচার করার জন্য। টিএসসিতে আমরা যেটি দেখেছি যে সকাল থেকে খুব একটা ভিড় না থাকলেও আজকে রাস্তায় গণপরিবহনও অনেকটাই কম। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে সকাল থেকে খুব একটা ভিড় না থাকলেও এই যে বেলা 11টার পর থেকে আমরা দেখছি যে এখানে লোক সমাগম ধীরে ধীরে বাড়তে থাকে এবং এখানে আসলে সকলের জন্য সেই বসার ব্যবস্থা করা হয়েছে যেখানে তারা সেখানে বসে সেই রায় দেখতে পারবেন। এখানে আমরা আর যেই মামলার আসলে রায় ঘোষণার জন্য এরকম বড় পর্দা কিংবা ছোট পর্দায় আসলে সারা দেশব্যাপী মানুষ অপেক্ষায় রয়েছেন যে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যখন বাংলাদেশে ঘটে যাওয়া একটি গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের উপরে যে দমনপীড়ন চালানো হয়েছে সেখানে আসলে তার প্রতিফলন কি হতে পারে সেটি একটি দৃষ্টান্ত হিসেবে চাইছেন সকলেই। তো এই ছিল আমার কাছে বৃষ্টি শুনছিলাম এবং সেখানে প্রচুর মানুষ ইতিমধ্যে জমায়েত করেছে। শাফিন, আপনার মাধ্যমে সেটিও দর্শকদের দেখাচ্ছিলাম। ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে শাফিন।